বাসি উঠোন ঝাড় না দিয়ে সকালটাই শুরু হতো না, সেখানে দুদিনের বাসি বিছানা পড়ে আছে। সুপ্রভাত, কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া। বেলা তো হয়ে যায়, কাজটা কোথার থেকে শুরু করব সেটাই বুঝতে পারি না। ঘুম থেকে উঠেই যেখানে আগে বাসি উঠোনটা ঝাড় দিতাম, আজকাল আর সেটা করতেই পারছি না। কখন কোন কাজ করলে আমার সুবিধা হবে সেটাই বুঝতে পারি। বাসি বিছানার থেকে নামতেই ছেলে আমার এতটা কান্না করে, ছেলেকে ঘুম পাড়াতে উঠতে উঠতে ওইদিকে বড় ছেলের স্কুলের সময় হয়ে যায়। তোমরা তো জানো এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম, তাই স্কুলটা কিন্তু মর্নিং এই শুরু করেছে, তাই এত বেলা করে আমাকে উঠোনটা ঝাড় দিতে হয়। বেলাটা যেহেতু হয়েই গেছে, তাই কিছু কাপড় আগে বাইরে মেলে দিয়ে আসলাম, তারপর দুটো বস্তাও ভালো করে ধুয়ে দিলাম। এইদিকে দেখো, দুদিনের বাসি বিছানা পড়ে আছে, তিনটা ঘর, যেখানে প্রত্যেকদিন আমাকে 3টে বিছানাই তুলে রাখতে হয়। আমাদের এই টিনের ঘরে আয়ুষ বাবা কিন্তু টিউশন পড়ে, তাই রীতিমতো এই ঘরটাকেও আমাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। কিন্তু গত দুদিনের এত কাজের চাপে এই বিছানাটাই তুলতে, কলের পাড়ে বাসন পড়ে থাকা, বাসি উঠোন পড়ে থাকা, এইসব দেখলে বাইরের থেকে মানুষ এসে আমাকে বলে এখনো পর্যন্ত বাসি কাজগুলো হয়নি। আমি ভাবি তারাও তো একটা সময় পার করে এসেছে, তাদেরও তো বাচ্চা কাচ্চা হয়েছে, তারাও কি সেই দিনটা ভুলে গেছে যেখানে একাই একটা মহিলা মানুষ সংসারটাকে সামলাতে হচ্ছে। যদিও বা আমার কাজে আমার বড় অনেকটাই হেল্প করে, তারপরেও একটা মহিলা মানুষের কাজে কিন্তু পুরুষ মানুষ ভালোভাবে করতে পারবে না, তাই সংসারের কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়। এই যে উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, এই কাজগুলো যদি আমি আমার বরকে দিয়ে করাই তাহলে কাজটা কি দেখতে ভালো লাগবে? একদমই নয়। তাই আমার মনে হয় মহিলা মানুষের যেই কাজটা, সেই কাজটা অন্তত করি, যেটা পারছি না সেটাও বাকিটা আমাকে করে দিতে পারবে। কিন্তু সমাজে তো কিছু মানুষ রয়েছে যারা কিনা না বোঝার ভান করে থাকে, শুধুমাত্র দোষারোপ করবে বলে বাড়ির বউ। এদিকে নিজের কাজ তো আমাকে নিজেকেই করতে হবে, তাই ওদের কথায় পাত্তাও দেই না।